এসেছি সেটা হচ্ছে যে সতী অনুসুয়া। তো মন্দিরটা পেছনে রয়েছে, ওদিকে মন্দিরটা রয়েছে, মন্দিরটা দেখো। আর এই যে নিচে এটা হচ্ছে যে সেই গুপ্ত গোদাবরী নদী, যেখানে উৎসস্থলে আমরা গেছিলাম। এটা হচ্ছে সেই নদীটা, এখানে এই অবস্থা। নদীতে সবাই মাছকে খাওয়াচ্ছে। বাকি এবার কিছু ভিডিও তোমরা দেখতে পাবে, মন্দিরের ভেতরেও যাব। ও একদম বাম দিকে রয়েছে সম্পূর্ণ খাড়া ঢাল পাহাড়, এবং এখানে রয়েছে নদী পুরো পাশাপাশি। এটা তোমাদেরকে দেখাবো, চলো। তোমরা দেখছো এটা হচ্ছে যে হনুমান ধারা। তো এটা পুরো আমরা রাউন্ড ভাবে ওই যেখানে নিচে দেখালাম এক্ষুনি, ওখান থেকে পুরোটা আমরা উঠে এলাম, ঠিক আছে, গাড়িতে করে। তো রাস্তাটা অফ রোডিং, প্রায় অনেকটাই অফ রোডিং, তোমাদেরকে দেখিয়েছি কিছুটা সম্ভব, যতটা সম্ভব। বাট মানে বসে ভিডিও করাটা চাপ ছিল, ঠিক আছে, অনেক অফ রোডিং ছিল। আমরা একটা 4 হুইলার বুক করে উপরে উঠে এসেছি। আর এখান থেকে দেখাচ্ছি তোমাদের ওপরটা, আর কোথায় কোথায় যাচ্ছি কি করছি সেগুলোও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটা হনুমান ঝোলা, চলো তোমরা দেখতে থাকো। বাট এটুকু বলবো, লোকেশনটা দারুণ, ওপর থেকে পুরো নিচের জায়গাটা পুরোটা দেখা যাচ্ছিল। তো চলো যাওয়া যাক।
এতক্ষণ কোথায় ছিলাম, পাহাড়ের ওপরে ছিলাম, ওখান থেকে অনেক ভিউও দেখেছো তোমরা। ওখানে অনেকটা টাইম কাটিয়ে আমরা এবার এসেছি রামঘাট। তো একটা রামঘাট, এখানে রামচন্দ্র নাকি স্নান করেছিল এরম এরা বলে। তো রামঘাটে এসেছি, যাচ্ছি রামঘাটের দিকে, তোমাদেরকে দেখাবো। হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা। তো হাঁটছি এখন রাস্তায়। তো কেমন লাগলো আজকের ভিউগুলো আমাদের জানাবে। তো রামঘাটের পরে আমরা সোজা আবার রুমে ফিরে যাব। তো যা কিছু রামঘাটেই দেখাবো, কেমন লাগবে কী ব্যাপার সব কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো যাওয়া যাক। ঘাটে এসেছি, এটা হচ্ছে মধ্যপ্রদেশের অন্তর্গত। এখানে রামজি এসেছিলেন, এখানে সীতাদেবী সহ চিত্রকূটে যখন বনবাসে ছিলেন এখানে স্নান করেছিলেন এবং এই জন্য এটা খুব প্রসিদ্ধ স্থান। এখানে পবিত্র জল আমরা সবাই মাথায় নিয়েছি এবং আমরা সবাই এখানে অত্যন্ত আনন্দ উপভোগ করছি। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম, সুন্দরভাবে ঘাট বানানো আছে, সুন্দর সুন্দর লাইটিং করে সুন্দর সুন্দর সব নৌকো রয়েছে। এখানে সব পরিযান রয়েছে, এরা সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করতে পারেন এবং আনন্দ উপভোগ হবে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়। জয়। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম রামঘাট। তো শুনলে মহারাজজি কি বলেছিলেন, এখানে রামচন্দ্র সীতামাতা সবাই স্নান করতে এসেছিলেন। তো পেছনে এই যে গেট, রামঘাটের গেট, এটা এখনও রেডি হয়নি, হচ্ছে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তো আবার কালকে নতুন দিন শুরু হবে, কালকে যাব বেনারস। আজকের এলাহাবাদের শেষ রাত। কাল সকালে উঠে আমরা স্নানে যাব, তারপরে বেরিয়ে যাব বেনারস। ঠিক আছে, কালকের ভিডিও কালকে দেখতে হবে। আজকের জন্য এখান পর্যন্তই। গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি।